দিদি নাম্বার ওয়ানে ছিল বলে টিকিট দিয়েছিল, না টিকিট পাওয়ার মতো যোগ্যতা ওর কোনো কিছু ছিল না। একটু অভিনেত্রী বলেই মানুষের এত ভিড় হয়েছিল। এই রচনা ফচনা তো আমাকেই বলেছিল অনেক রকম। হ্যাঁ, তা তখন এতদিন ঠিক করছিল মধু মানে কোন মধু খাচ্ছে, ছেলেদের মধু না মেয়েদের মধু আমি জানি না, কোন মধু ও খাচ্ছে। হ্যাঁ, এতদিন খেয়েছে আর কি। তো অভিষেকের মনে হয় মধু খেতে গেছিল, অভিষেক মনে হয় পাত্তাই দেয়নি, তাই হয়তো বা এরম আজকের এরম ধরনের কথা বলছে। আমাদের অনেক বড় বড় ঢ্যামনা নেতা ছিল যাদের মুখে আমি আজীবন শুনে এসেছি। আমরা সিপিএম এর সাথে লড়াই করেছি, অনেক ববি অনেক অরূপকে দেখেছি তারা নাকি সিপিএম এর সাথে লড়াই করেছে। যেই না সরকার পড়লো সেকেন্ড দিন গিরগিটির মতো গাদ্দারের মতো লেজ গুটিয়ে উল্টো দিকে পালিয়ে গেল। মহামৈত্র যে পা বাড়িয়েছে তার একটা কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীর সে প্রশংসা করছে যে কেউ ছিল না, তার মানে মমতা ব্যানার্জিও ছিল না, অভিষেকও ছিল না, তাহলে শুভেন্দুদা ছিল। এটা তো স্বীকার করেছে, মানে এইটা দ্বারাও বোঝাতে চাচ্ছে মমতা এবং অভিষেকের থেকে শুভেন্দু কিন্তু ওর অনেক প্রিয় এবং শুভেন্দু ওর বিপদে সাহায্য করেছিল, এটা কিন্তু মহামৈত্র বলেছে, মানে বলার চেষ্টা করেছে। তাহলে আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কিন্তু আমি এই হুমায়ুন সাহেবের এই কথাটাকে আমি সাপোর্ট করি না, যে হিন্দু মুসলিম নিয়ে কথা কেন। মসজিদ তৈরি করছে ঠিক আছে, যেমন মন্দির তৈরি করে তুমি মসজিদ তৈরি করছো ঠিক আছে, কিন্তু এই যে এর আগে উনি বলেছিলেন সেটাতে উনি আবার ক্ষমা চেয়ে নিয়েছিলেন, যেটা আমার হিন্দু কাজদের কাছে আমি ক্ষমা চাইলাম, তো মানুষ তাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু এইবারে হঠাৎ এই জিনিসটা বলার পেছনে একটা রাজনৈতিক কারণ আছে, যেটা সে হিন্দু ভোট যদি এক হয়ে যায় তাহলে তো এখানে হুমায়ুন সাহেবের জেতাটা কষ্টকর হয়ে যাবে, এবং সেই জন্যে হুমায়ুন সাহেব এটা তো কর্মীদের চাঙ্গা করার জন্যে এই জিনিসটা বলেছেন। কিন্তু আমি একজন প্রেস সচিব হিসাবে এটাকে কিন্তু আমি সাপোর্ট করি না। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। যতই মুসলমানরা যাই বলুক না কেন, নারীর অধিকার মুসলমানরা দিতে পারেনি আর পারবে না। এক শ্রেণীর মুসলমান তারা নারীকে কিন্তু দমিয়ে রাখার চেষ্টা। মমতা ব্যানার্জির সে যতই বেশি নাকঢাক করুক এই করুক, হ্যাঁ, ও সব শহীদ দিবসের থেকে ও সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত রয়েছে যে ওর ভাইপো শহীদ হয়ে যাবে তাড়াতাড়ি। ঠিক আছে, কোন্দল তো তৃণমূলের শিষ্টাচার, কোন্দল তৃণমূলের সংস্কৃতি, এটা খুব পরিষ্কার। একে তো ফ্রিজ হয়ে গেছে যার টাকা পয়সা, ও তো সব মানুষের টাকা, এবং ওখান থেকে খাবলিবাজি করে অভিষেক নিজে নিজে যা খুশি তাই করতো আর কি। হ্যাঁ, যে এদের কাছ থেকে হাজার হাজার কোটি পাওয়া যাচ্ছে, তাহলে ওর কাছে কত কোটি পাওয়া যাবে। স্যার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় দুজন তৃণমূলের সাংসদ ছিলেন, একজন এখনও আছেন। এই দুজনের মধ্যে নতুন করে একটা গণ্ডগোলের সৃষ্টি দেখা যাচ্ছে, একজন আরেকজনকে মিডিয়ার সামনে তোপ দাগছেন। এই যে তাদের মধ্যে একটা কোন্দলের বিষয়, কীভাবে দেখছেন আপনি? এখানে কোন্দল তো তৃণমূলের শিষ্টাচার, কোন্দল তৃণমূলের সংস্কৃতি, এটা খুব পরিষ্কার। যে কল্যাণের হচ্ছে কি, ও সব জায়গায় মাথা গোলায় আর বোকাটে মাথা। আমি নিজেই দেখেছি যে কোর্টে যে সওয়াল করে তার কোনো মাথা মুন্ডু কিছুই নেই, এবং বিচারকদের কাছে ও ধমক খায়, কিন্তু ওর ওই ফালতু বকাটা কিন্তু ওর কোনো দিন যাবে না। কটা কেসে জিতেছে আমার একটু সন্দেহ হয় যে কটা কেসে, কারণ প্রচুর আলফাল বলে। এডুকেশনের কেসগুলো দেখেছি, চাকরি সংক্রান্ত দুর্নীতি মামলায় মানে কোনো রকমের সঠিক তথ্য দেয় না। তা ওর সমস্ত জায়গায় শুধু ওর ওই মানে কি বলে গোলযোগ পাকানো ছাড়া কল্যাণের আর কিছু না। এখন তো আবার হেরে ভূত হয়ে গেছে, নিজের ছেলেটাও হেরে গেল যে। সুতরাং এখন কল্যাণ পরবর্তীতে কিছুদিন পরে পাল্টি খাবে কি, সেটাই একটা সবার কাছে বিরাট প্রশ্ন।
স্যার রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বহু দুর্নীতি ছিল তৃণমূলের অন্দরে, তিনি বারবার চেষ্টা করেছেন সামনে আনার, কিন্তু কোনো কারণে তিনি আনতে পারেননি। তার এই হঠাৎ করে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ানো, এই বিষয়টা কীভাবে দেখছেন? বহু লোক তাকে বলছেন যে তিনি সেখানে মধু খাচ্ছিলেন, এখন মধু খেতে পারছেন না, তাই এই চেষ্টা। পরিষ্কার, আমি যখন প্রথমে গেলাম মাস দু তিনেক থাকার পরেই আমি তো বুঝে গেছিলাম এর ভিতরে নোংরামি ছাড়া আর কিছু নেই, আর যে টাকা তুলে দিতে পারবে সেই ঠিক আছে। তা তখনই আমি যখন চলে এসেছিলাম তখন এই রচনা ফচনা তো আমাকেই বলেছিল অনেক রকম। হ্যাঁ, তা তখন এতদিন ঠিক করছিল। মধু মানে কোন মধু খাচ্ছে, ছেলেদের মধু না মেয়েদের মধু আমি জানি না, কোন মধু ও খাচ্ছে। হ্যাঁ, এতদিন খেয়েছে আর কি। তো অভিষেকের মনে হয় মধু খেতে গেছিলো, অভিষেক মনে হয় পাত্তাই দেয়নি, তাই হয়তো বা এরম আজকের এরম ধরনের কথা বলছে। যে অভিষেক তো কারোর চিঠি কেন, কারোর সঙ্গে এমনি কথাই বলে না, সে তো খুব স্বাভাবিক। তাকে চিঠি দিয়ে তখন তুমি রিজাইন দাওনি কেন? তখন তুমি রিজাইনটা দিতে পারতে তো। এখন তুমি বুঝতে পারছো যে আমার ভবিষ্যৎ কী হবে, আমি তো কিছু বুঝতে পারছি না। তো এখন কি বলে, রাজনীতিও করতে পারবে না, এদিকে সিনেমা বাসবাসর করতে পারবে না। তো এখন কি হবে, কার মধু খেয়ে কে বেড়াবে? সমস্যা এইটাই। স্যার একদমই সম্পূর্ণ আলাদা একটা বিষয়, হুমায়ুন কবির তিনি আবারও এই হাইলাইটে উঠে এসেছেন সংবাদ মাধ্যমের। তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে তাকে হুঁশিয়ারি দিচ্ছেন যে দুটি ধারায় আলাদা মামলা করা হয়েছে তার যে সমস্ত বক্তব্য তার বিরুদ্ধে। এই বিষয়টা কীভাবে দেখছেন আপনি? দেখুন, হুমায়ুন সাহেবের সঙ্গে আমার সম্পর্ক ভালো এবং আমি প্রেস সচিব, মানে অন্যতম যারা পার্টির মাথা তার মধ্যে আমি একজন। কিন্তু আমি এই হুমায়ুন সাহেবের এই কথাটাকে আমি সাপোর্ট করি না, যে হিন্দু মুসলিম নিয়ে কথা কেন। মসজিদ তৈরি করছে ঠিক আছে, যেমন মন্দির তৈরি করে তুমি মসজিদ তৈরি করছো ঠিক আছে, কিন্তু এই যে এর আগে উনি বলেছিলেন সেটাতে উনি আবার ক্ষমা চেয়ে নিয়েছিলেন, যেটা আমার হিন্দু কাজদের কাছে আমি ক্ষমা চাইলাম, তো মানুষ তাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু এইবারে হঠাৎ এই জিনিসটা বলার পেছনে একটা রাজনৈতিক কারণ আছে, যেটা শুভেন্দুবাবুও বলেছে, যে এলাকাটা প্রায় 72 থেকে 75% মুসলমান, যে জায়গাটা ওনার ছেলে দাঁড়াবে রেজিনক, ওনার এলাকা আর কি। তো সেই জায়গাটা মুসলিম ভোটকে এক করার জন্যে উনি কিন্তু এটাই বলেছেন, মুসলিম ভোটকে এক করার জন্যে, যে এই হিন্দুদের এই 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 বিজেপির এইগুলো বলে, যাতে মুসলিম ভোটগুলো এক হয়ে যায়। কারণ এখন হিন্দু ভোট তো এককাট্টা হয়ে গেছে। পাশে নওদাতে, পাশে নওদা বলছি, পাশে যেখানে বেলডাঙ্গায় তো হিন্দু ভোট খুব কম, সেখানে কিন্তু জিতে গেছে বিজেপি প্রার্থী। সুতরাং ওখানে 22-25% হিন্দু ভোট। সেই হিন্দু ভোট যদি এক হয়ে যায় তাহলে তো এখানে হুমায়ুন সাহেবের জেতাটা কষ্টকর হয়ে যাবে। এবং সেই জন্য হুমায়ুন সাহেব এটা তো কর্মীদের চাঙ্গা করার জন্যে এই জিনিসটা বলেছেন। কিন্তু আমি একজন প্রেস সচিব হিসাবে এটাকে কিন্তু আমি সাপোর্ট করি না। স্যার যেদিকে এই বিষয়টা একদম হাওয়া পেয়ে বসেছে, আবার অন্যদিকে ইউসিসি একটা মানে একটা প্রবল জায়গা করে নিয়েছে বর্তমানে সংবাদ মাধ্যমে, সেই সময় এই বিষয়টা উঠে আসা এবং ইউসিসি এই পশ্চিমবঙ্গে লাগু হতে চলেছে, আপনি একজন মুসলমান হিসাবে কীভাবে দেখছেন? দেখুন, ভারতবর্ষে যখন অভিন্ন ফৌজদারি বিধি আছে, মানে ইউনিফর্ম ক্রিমিনাল কোড আছে, সেটা কিন্তু কোনো ধর্মভিত্তিক না। কেউ যদি কোনো খুন করে তাহলে সেখানেই সঙ্গে সঙ্গে তার ক্ষেত্রে একই ধারা সবার ক্ষেত্রে প্রযোজ্য, হিন্দু মুসলিম খ্রিস্টান কারোর ক্ষেত্রে নয়। কিন্তু তাহলে যদি অভিন্ন ফৌজদারি বিধি বলবৎ থাকে সবার ক্ষেত্রে, তাহলে অভিন্ন দেওয়ানি বিধি কেন হবে না, আমার এখানেই প্রশ্ন। এবং এক শ্রেণীর মুসলমান তারা এই জিনিসটাকে বলছে, কারণ তারা ওই তো আর দুটো বিয়ে করতে পারবে না, তিনটে বিয়ে করতে পারবে না, এইটাই হচ্ছে তাদের গায়ে জ্বলন তৈরি হয়ে গেছে। এবং যে আমরা দেখেছি যে মানে কি বলবো, ধর্মের ঊর্ধ্বে উঠে যদি সবার বিচার করা উচিত, মানে আমাদের প্রত্যেক ধর্মের ঊর্ধ্বে উঠে বিচার করা উচিত, প্রগতিশীল বৈষম্যহীন এবং সমাজতান্ত্রিক একটা রাজ্য এবং ভারত গঠনের ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়া উচিত। মানে প্রগতিশীল ভারত, বৈষম্যহীন ভারত গঠনের ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। তাই এই মুসলিম যারা বেশি এইটা নিয়ে বাড়াবাড়ি করছে তাদের বলবো, সংবিধানকে সরিয়ে দিন, দিয়ে আমরা যদি আধুনিক বিশ্বের প্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলি। এবং যারা এটা বলছেন তাদেরকে বলছি, মিশর, টিউনিসিয়া, মরক্কো, উজবেকিস্তান,
এই 4টে মুসলিম পপুলেটেড দেশে কিন্তু অভিন্ন দেয়ানে বিধি এই যিনি ওই যে ইসলামিক যে মানে শরীয় আইন কিন্তু বলবৎ হয়নি। তারা কিন্তু এটাকে কাটছাট করে নতুন কিছু করেছে। এবং যে সমস্ত পার্সোনাল লয়ের যারা মুসলিম পার্সোনাল লয়ের মধ্যে যারা আছে তাদের চিন্তা এই জন্য গেছেন যেন সেখানে পুরুষদের আধিপত্যটা বেশি আছে, নারীদের আধিপত্যটা কম আছে, আর তার ফলেই তাদের ওই জ্বলন শুরু হয়ে গেছে। দেখুন যে 44 নম্বর নির্দেশমূলক নীতি সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে অভিন্ন দেয়ানে বিধি হবেই। এবং যখন এই সংবিধান প্রণেতা তারা তো অনেক জ্ঞানী ব্যক্তি, সেখানে মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন, রফি আহমেদ কিদয় ছিলেন, মাওলানা হজরত মহানি ছিলেন, এরকম পণ্ডিত ব্যক্তিরা ছিলেন। তারা কিন্তু নির্দেশমূলক নীতির 44 নম্বর ধারা সেটাকে বলেছে অভিন্ন দেয়ানে বিধিটা বলবৎ হবে। তাহলে তারাই কিন্তু অনেক পণ্ডিত ছিলেন, তারা কিন্তু অনেক আগে থেকে এটা বলে দিয়েছেন। এখন এরা বলছে কেন যে তাহলে আমাদের তো করে খেতে আমাদের একটু অসুবিধা হবে। এবং এটা তো সত্যি, নারীর অধিকার তো আমরা চাই। যতই মুসলমানরা যাই বলুক না কেন, নারীর অধিকার মুসলমানরা দিতে পারেনি আর পারবে না। তার কারণ কি দেখুন, আমার কাছে বহু মুসলিম মহিলা পড়তে আসে, মুসলিম মহিলা চাকরির পরীক্ষার জন্য তারা পড়তে আসে। তারা নিজেরাই বলছে যে স্যার সমাজের সঙ্গে ফাইট করে করে তবে আমার এখানে আসতে হচ্ছে। কেন পড়ছিস, তুই বিয়ে করে নে, তোর বা তুই সংসার হয়েছে, তুই বাচ্চা কাচ্চা এইগুলো নিয়ে থাক। মানে এরা নারীকে, মুসলমান এক শ্রেণীর মুসলমান তারা নারীকে কিন্তু দমিয়ে রাখার চেষ্টা। আর সেইটাতে অভিন্ন দেওয়ানে বিধি, সমান সমান পুরুষ নারী সমান সমানভাবে আগিয়ে যাবে। এবং এটা তো নারীদের ক্ষেত্রে অনেক বেশি, যে তাদের যে কোনোভাবেই একটাভাবে তাদের বিয়ে বাদ দিয়ে আরেকটা বিয়ে করে নিল আর কাজী সাহেব বিচার বিয়ে দিয়ে দেয়। সেইটা তো পুরোপুরিভাবে এক শ্রেণীর ইনকাম কমে যাবে আর এক শ্রেণীর বিয়ে করতে পারবে না, সর্বনাশ হয়ে যাবে। শুধু তারা বলে, অনেক মুসলমান বলে আমাদের 2-3টে বিয়ের ক্ষেত্রে শুধু এরম বাধা দিচ্ছে, আর অনেকে যে হিন্দুরা যে একটা বিয়ে ছাড়া 2-3 জনের সঙ্গে সম্পর্ক রাখে, তাদেরকে পরিষ্কার করে বলছি একে বিলে সেটাও আসছে যে লিভ টুগেদার, যেটা বলছে হিন্দুরা 2-3 জনের সঙ্গে মেলামেশা করে, তাদের ক্ষেত্রে কিছু হয় না। তাহলে লিভ টুগেদার সেখানেও কিন্তু 60 দিনের মধ্যে জানাতে হবে যে ওর সঙ্গে আমার লিভ টুগেদার আমরা থাকি। তাহলে তো একই, সকল ধর্মের ক্ষেত্রে তো একই জিনিস হচ্ছে। আসলে যেটা বারবার বলে কি জানেন তো, 25 নম্বর ধারায় বলেছে আমাদের ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ করেছে। ধর্মীয় স্বাধীনতা 25 নম্বর ধারায় বলেছে, কিন্তু সমাজ বৈষম্যর প্রথার ক্ষেত্রে বলেনি। ধর্মীয় তুমি নামাজ পড়ো, রোজা করো, সব করো, টুপি মাথাতে ঘোরো, কোনো অসুবিধা নেই তো, কিন্তু ধর্মীয় মানে যেটা স্বাধীনতা সেটা ঠিক আছে, কিন্তু সমাজ বৈষম্য প্রথার ক্ষেত্রে কিন্তু এটা নেই। স্যার, তৃণমূল অলরেডি কয়েকটি ভাগে ভেঙে গেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন একদিকে বলছেন যে 5-6জন হলেও ধর্মতলাতেই সভা করব, কুণাল ঘোষ তিনি টেপ নিয়ে মাপামাপি করছেন ধর্মতলা চত্বরে, আবার অন্যদিকে ঋতব্রতপন্থী যে সমস্ত তৃণমূল তারাও বলছে তারাও একই জায়গায় তারা এই শহীদ দিবস পালন করবেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার, শহীদ তুমি কার? এই প্রশ্নের উত্তর আছে আপনার কাছে? দেখুন, শহীদ মমতা ব্যানার্জির সে যতই বেশি নাকঢাক করুক এই করুক, হ্যাঁ, ও সব শহীদ দিবসের থেকে ও সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত রয়েছে যে ওর ভাইপো শহীদ হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, ওর ভাইপো কিছু উপায় নেই, ভাইপোর মৃত্যু অবধারিত। হ্যাঁ, কারণ ভাইপো পালানোর চেষ্টা করছিল কিন্তু কোর্ট সেটাকে না করে দিয়েছে। এখন তার ফলে ওই শহীদ ওর মমতা ব্যানার্জির কাছ থেকে চলে গেছে, একদম পুরো চলে গেছে। যে শহীদ দিবস যেহেতু তৃণমূল কংগ্রেস ওই দুজনেই ঠেকেছে, পিসি আর ভাইপো, আর কয়েকজনকে পয়সা করে দিয়েছে, তারা ওই আশেপাশে থাকে, বাদবাকি আর কেউ নেই। আর কয়েকজন যারা আছে এমএলএ দেখছি তারা ক্যামেরার সামনে মুখ দেখানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, যে ক্যামেরার সামনে আর মুখ দেখাবো। এবং ঋতব্রতর দল ভারী, এটা একদম নিশ্চিত, ঋতব্রতর দল ভারী। সুতরাং এবারে কোর্টের কাছে যাবে। একে তো ফ্রিজ হয়ে গেছে যার টাকা পয়সা, ও তো সব মানুষের টাকা, এবং ওখান থেকে খাবলিবাজি করে অভিষেক নিজে নিজে যা খুশি তাই করতো আর কি। এবং মাননীয় বিচারপতির একটা কথা খুব ভালো লেগেছে, যে ভারতবর্ষে কি কোনো ভালো চোখের হাসপাতাল নেই? খুব সুন্দর কথা বলেছে। মন্ত্রী তারা তো এখানেই, সেন্ট্রাল মন্ত্রী তারা তো এখানেই করে, তা তুমি কে?
আসলে ও বন্দি প্রত্যর্পণ চুক্তি যে দেশের মধ্যে নেই সেখানে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে রেখে সব পালিয়ে যাব সেখানে পয়সা কুড়ি তার ওর সেখানেই সব চলে গেছে। হ্যাঁ, যে এদের কাছ থেকে হাজার হাজার কোটি পাওয়া যাচ্ছে, তাহলে ওর কাছে কত কোটি পাওয়া যাবে। ও ওই চিন্তার জন্য ছকবাজি করেছিল, কিন্তু সেটা ওর হবে না। আর শহীদ দিবস নিয়ে এই মমতা হচ্ছে বা এই জেরা বলছে, কিন্তু ওই অভিষেকের মুখে কোনো কথা নেই। ও তো জানে আমি দ্রুত শহীদ হয়ে যাব। সুতরাং শহীদ দিবসটা এরও নয়, ওরও নয়, কারণ নয়। এবারে যে অবস্থা, শহীদ দিবসটা কেউ পালন করতে পারবে না। পালন করলে লোক কোথায়? তৃণমূলের কাছে পাড়াগায়ে যান, কে তৃণমূল করে সে বলতে এখন লজ্জাবোধ করবে যে আমি তৃণমূল করতাম। সুতরাং ওই পিসি আর ভাইপো দুজনের জন্য তো আর হবে না, আর 50, 60, 100 জনের মতো হবে না। তো সবচেয়ে ভালো আমি মমতা ব্যানার্জিকে এই যুক্তিটা দেবো। আগেও তো বহু যুক্তি দিয়েছিলাম, উনি আমার কাছে যুক্তি নিতেন, কোনো সময় নেননি। যে ওনার বলবো যে পশ্চিমবঙ্গের যত ভিক্ষুক আছে, পাগল আছে, তাদেরকে একবেলা খাওয়ালে কিন্তু বিরাট ভিড় হয়ে যাবে, মানুষ ওনার কাছে আর যাবে না। স্যার, এর মধ্যেই মহুয়া মৈত্র তিনি কিন্তু সুর চড়িয়েছেন। তিনি যে সমস্ত বিদায়ী তৃণমূল বিধায়ক বা অন্যান্য কর্মী তাদের বিরুদ্ধে বলেছেন তারা পাল্টিবাজ। মহুয়া মৈত্র এই কথা বলছেন। দেখুন, মহুয়া মিত্র এই জিনিসটা মহুয়া মিত্র নিজেই জানতো। ও তো এর শিকার, ও তো কি বলে, ও তো এই বিভাজনের শিকার। ও তো অনেক আগে থেকে বলতো এ আমার পিছনে লেগেছে, ও আমার পিছনে লেগে, তখন তো বলতো। এখন মহুয়া মৈত্র জানে যে আমি কোন দিকটায় যাব, কারণ মহুয়া মৈত্র মাতা হতে চেয়েছিল, যে আমি কোন দিকটা, ওখানে তো মাতা হয়ে গেছে একজন, তাহলে আমি এবার কোন দিকটা যাব। আর মহুয়া মৈত্র যে পা বাড়িয়েছে তার একটা কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীর সে প্রশংসা করছে, যে কেউ ছিল না, তার মানে মমতা ব্যানার্জিও ছিল না, অভিষেকও ছিল না, তাহলে শুভেন্দুদা ছিল। এটা তো স্বীকার করেছে, মানে এইটা দ্বারাও বোঝাতে চাচ্ছে মমতা এবং অভিষেকের থেকে শুভেন্দু কিন্তু ওর অনেক প্রিয়, এবং শুভেন্দু ওর বিপদে সাহায্য করেছিল। এটা কিন্তু মহুয়া মৈত্র বলেছে, মানে বলার চেষ্টা করেছে। তাহলে তিনি যখন এটাই বলছেন, তাহলে তিনি তো অটোমেটিক্যালি মমতার অভিষেকের পছন্দ করে না, শুভেন্দুকে পছন্দ করতে, এটা পরিষ্কার। এবারে ওদের দলাদলি তো থাকবেই, প্রথম থেকে তৃণমূলের দলাদলি ছিল, কারণ কে টিকিট পাবে, কে কত টাকা দেবে, সেই অনুযায়ী ওদের দলাদলি হতো। আর তার ফলে মহুয়া মৈত্র যেটা বলেছে, মহুয়া মৈত্র কী বলবে, আর বলার কিছু নেই, যা হোক তো বলতে হবে, কারণ লোকসভায় তো মহুয়া মৈত্র যারা আছে ওরা তো একদম এখন সংখ্যালঘু হয়ে যাবে।